হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। তো আমি আমাদের উঠোনে রয়েছি, এখন যাব সোজা রান্নাঘরে। কি আজকের মেনু আছে প্রতিদিনের মতো তোমাদের সাথে যেরকম লাঞ্চের মেনুটা আমি শেয়ার করি, তো আজকে কি রান্না করব না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো একবার রান্নাঘরে ঘুরে আসি। কাতলা মাছ এনেছে, কাতলা মাছ কীভাবে রান্না করব চলো। নুন আর হলুদ মাখিয়ে ভাজতে বসিয়ে দেবো কড়াতে। সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভীষণ ফুটছে, জানি না কেন ফুটছে। তোমরা কেউ যদি জানো বলো আমায়, কেননা আমি এই নতুন নতুন রান্না করছি, বাট কেন যে এরকম ফুটছে আমি জানি না। আর এর জন্য ভয়ও লাগছে, গরম তেল যদি ছিটকে আসে। দূরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করছি আর ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে কাজু বাদাম আর তিল বাটা আমি দিয়ে দেবো। তার সাথে অ্যাড করব হলুদ আর হলো শুকনো লঙ্কার সামান্য গুঁড়ো, আর নুন দেব পরিমাণ মতো, আর দেব সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দুটো কাঁচা লঙ্কা দেবো। কেননা এই মেনুতে বেশি ঝাল হলে ভালো লাগবে না, কেননা ঝালটা একটু কম হলেই ভালো লাগবে। হ্যাঁ, তোমরা যদি একটু ঝাল খাও অবশ্যই দিয়ে দেবে, কেননা আমি একটু ঝালটা কমও খাই। তারপরে জল দিয়ে দিলাম। জলের যে ফুটছে তারপরে কিছুক্ষণ ফোটার পরে আমি দিয়ে দেবো মাছগুলো, কেননা এইটা বেশি ঝোল ঝোল রাখলে ভালো লাগবে না, এটা একটু গ্রেভি টাইপের রান্না করতে হবে। আর আমি 2 পিসই রান্না করেছি, কারণ আর বাদবাকিটা রেখে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, এই রান্নাটা খেতে খুবই মজার। এই মেনুটা যদি তোমরা রান্না করো, অন্য আর কিছু তোমরা থালে নেবে না, এতটাই সুন্দর সুস্বাদু খেতে। এবার যেহেতু যখন গ্রেভি গ্রেভি হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব। আর যদি তোমরা পারো, যদি তোমাদের ফ্লেভারের দরকার হয় তাহলে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো, বাট আমি করিনি। দেখো আমি নামিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর এসছে। খুবই সুন্দর এসছে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।